আপনারা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ ২৬শে নভেম্বর মঙ্গলবার। আপনারা দেখছেন খবরে প্রতিদিন, সঙ্গে আমি শুভঙ্কর চলে আসলাম আজকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো সুপ্রিয় বন্ধুরা, বঙ্গোপসাগরে দানা বাঁধছে ঘূর্ণিঝড় ফেঙ্গাল। আর এই ফেঙ্গাল ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা অনেকটাই বেশি। আর এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে ওমান। এই ঘূর্ণিঝড় যদি নাও হয়, তাও আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। আর যদিও হয়, সেটাও তার জন্য কিন্তু বৃষ্টি হবে। যদিও আসে তাও বৃষ্টি হবে যদি নিম্নচাপ আকারে বা গভীর নিম্নচাপ আকারে সে বিশাখাপত্তনম, ভুবনেশ্বর বা বিজয়বাড়াতে প্রবেশ করে, তাও আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা তো একটু কমছে এবং যেটা শক্তিশালী হওয়ার কথা ছিল সেটা কিন্তু অতটাও শক্তিশালী হচ্ছে না। যেটা হচ্ছে সর্বোচ্চ যে বায়ুর গতিবেগ ঘন্টায় সেটা হচ্ছে আমরা ৭১ কিলোমিটার পাচ্ছি। কিন্তু যখন তার সম্ভাব্য ল্যান্ডফল হচ্ছে সেটা কিন্তু গভীর নিম্নচাপ আকারেই বিস্তৃত হচ্ছে বা সেটা কিন্তু প্রবেশ করছে। আমরা সেটাকে ঘূর্ণিঝড় বলব না, সেটাকে গভীর নিম্নচাপ বলব বা সেটাকে আমরা নিম্নচাপই বলব। সেটা আমরা জিএফএস মোডে দেখতে পাচ্ছি। এটা সোজাসুজি গিয়ে বাংলাদেশের কাছাকাছি গিয়ে বা আমাদের দক্ষিণবঙ্গের কাছাকাছি গিয়ে সেখানে কিন্তু মিশে যাচ্ছে। তাছাড়া কোথাও কিন্তু সেভাবে ল্যান্ডফল এই ঘূর্ণিঝড়ে করছে না। ইসিএমডব্লিউ-এফ যে মোডটা সেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় ৩০ তারিখ নাগাদ একটা নিম্নচাপ আকারে প্রবেশ করছে চেন্নাই। চেন্নাইয়ে অতি ভারী বৃষ্টি হবে। তানজিভুরের এদিকটা আপনার ভারী বৃষ্টি হবে। বিজয়বাড়া, বিশাখাপত্তনম, আমাদের ভুবনেশ্বর, আমাদের কলকাতা সমস্ত অঞ্চলেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমাদের দক্ষিণবঙ্গের কোন জেলায় থাকবে সেটাও আপনাদেরকে দেখাবো। ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। চলে আসছি আজকের যে আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, বাংলাদেশ সমগ্র ভারতবর্ষের আবহাওয়াটা কেমন থাকবে একবার আপনাদেরকে সংক্ষেপে জানাবো। আমরা প্রথমত যাবো হচ্ছে স্যাটেলাইট চিত্রতে। আমি আবারও বলছি, ঘূর্ণিঝড়ের সম্ভাবনা অনেকটাই কমে গেছে। আর নাও আসতে পারে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল। পরবর্তী ঘূর্ণিঝড় যেটা আমাদের বঙ্গোপসাগরে আসার সম্ভাবনা আছে, সেটাও কিন্তু ফেঙ্গাল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখব এখন স্যাটেলাইট চিত্র। হুম, দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে প্রচন্ড ভারী মেঘের সৃষ্টি হয়েছে। হুম, তাছাড়া এদিকে বঙ্গোপসাগরে পোর্ট ব্লেয়ারের কাছাকাছি অবস্থান করছে নিম্নচাপের। এদিকে শ্রীলঙ্কায় বৃষ্টিপাত হচ্ছে প্রচন্ড। এদিকে বৃষ্টিপাত হচ্ছে নাগাপত্তনম, পন্ডিচেরি, চেন্নাই, কোটে, অমরপাড়া সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। শ্রীলঙ্কাতেও কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে। বিশাখাপত্তনমে ভারী বৃষ্টি হচ্ছে, ভুবনেশ্বরে ভারী বৃষ্টি হচ্ছে, জাগদলপুরে ভারী বৃষ্টি হচ্ছে। সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে বন্ধুরা। এদিকে আমরা বাংলাদেশ, রাজশাহী, রংপুর, পূর্ণিয়া, ঢাকা, শিলচর, ত্রিপুরা সমস্ত অঞ্চলেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া বিহারের দিকে একটু হালকা, হালকা মেঘলা মেঘলা রয়েছে। আমাদের ভারতবর্ষ পরিষ্কার। এদিকে লাদাখ পরিষ্কার। এদিকে কাশ্মীরের দিকে হালকা মেঘলা রয়েছে। সমগ্র অঞ্চলে পরিষ্কার আকাশ রয়েছে। আগামী ২-৩ দিন থেকে আরো কিন্তু ঠান্ডা পড়তে চলেছে বন্ধুরা। এই মাসের শেষের থেকে কিন্তু আরো প্রবল ঠান্ডা পড়ে যাবে। ডিসেম্বর থেকে কিন্তু ব্যাপক ঠান্ডা পড়বে, ব্যাপক কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এবার কিন্তু দক্ষিণবঙ্গবাসীদের বলছি, এবার শীতের সঙ্গে, সঙ্গে আপনাদের কিন্তু বৃষ্টিও পাচ্ছেন। চাষের ক্ষতি হতে পারে। চাষ উম চা যারা মৎস্যজীবীরা দেখছেন, যারা চাষী ভাইরা দেখছেন তাদেরকেও বলছি, মৎস্যজীবী যারা আছে তারা সমুদ্রে কয়েকদিন যাবেন না। আর এদিকে আপনার চাষীজীবী ভাইদের বলছি, তারা যে চাষ করছেন অবশ্যই সেদিকটা সতর্ক থাকবেন। কোন জেলায় হবে বৃষ্টিটা আপনাদেরকে বলে দিচ্ছি। আমরা বৃষ্টিপাতটা দেখে নিই কোন অঞ্চলে হওয়ার সম্ভাবনা রয়েছে। মোটামুটি ভালোই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এখন। তাহলে আমরা বৃষ্টিপাত আনুমানিক যে মাপি, তাহলে আমরা পাচ্ছি ৩০ তারিখ থেকে বৃষ্টি হবে, দক্ষিণবঙ্গে শুরু হয়ে যাবে। এদিকে উড়িষ্যার বালাসর, এদিকে জলেশ্বর, এদিকে দীঘা, কন্টাই, হলদিয়া। তারপরে হচ্ছে নামখানা, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, চন্দ্রকোনা, গোয়ালতর, তারপর শালবনী, তারপরে হচ্ছে এদিকে কতুলপুর, তারপরে খড়দা, কলকাতা, বারুইপুর, মিজিরপুর, গোসাবা, তারপরে হাবড়া, পান্ডুয়া, তারপরে হচ্ছে শ্যামনগর, শ্রীকান্তপুর, মুগলা, বেগারহাট, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, তারপরে এদিকে হচ্ছে শান্তিপুর, এদিকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এদিকে উম নিউটাউন, টাকি, তারপরে হচ্ছে বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, তারপরে এদিকে মিজিলপুর,
সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি হবে। বাংলাদেশের কোথায়, কোথায় বৃষ্টি হবে? বাংলাদেশের সাতক্ষীরা, শ্রীকান্তপুর, তারপরে হচ্ছে কালীগঞ্জ, তারপরে হচ্ছে মোগলা, তারপরে হচ্ছে এদিকে খুলনা, বেকারহাট, ঝিংনগর, তারপর মিরাজগঞ্জ, বরিশাল, তারপরে হচ্ছে এদিকে লালমোহর, তারপরে এদিকে চট্টগ্রাম সমস্ত অঞ্চলে বৃষ্টি থাকবে। বৃষ্টি থাকবে ৩০ তারিখ, ৩০ তারিখে এবং ১ তারিখে ভালোই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। ৩০ তারিখে রাতের দিকে বন্ধুরা অতি ভারী বৃষ্টি হতে পারে। মিজিলপুর, ডায়মন্ড হারবার, এদিকে হচ্ছে চৈতন্যপুর, তেঁতুল বলে কোনো একটা জায়গা আছে, মহিষাদল, কালিয়াচক, ময়না, হলদিয়া, তারপরে হচ্ছে বারুইপুর, বিষ্ণুপুর, মিজিলপুর এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে দীঘা, কন্টাই, মন্দারমণি আর এদিকে হচ্ছে আপনার বালাসর, নামখানা সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উপকূলে ভারী বৃষ্টি থাকছে বন্ধুরা। এইসব অঞ্চলে কিন্তু ব্যাপক ঠান্ডাও পড়বে। ১ তারিখ পর্যন্ত বৃষ্টিটা হবে বন্ধুরা। ১ তারিখ পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বেঙ্গালুরুর দিকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। এদিকে চেন্নাইয়ের দিকে অতি ভারী বৃষ্টি হবে। নেল্লোরের দিকে অতি ভারী বৃষ্টি হবে। বিজয়ওয়াড়ার দিকে অতি ভারী বৃষ্টি হবে। পুডুচেরির দিকে বৃষ্টি হবে। সানডে ১ তারিখেও কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, ২ তারিখেও বৃষ্টি দেখতে পাচ্ছি, ৩ তারিখেও বৃষ্টি দেখতে পাচ্ছি। মানে দক্ষিণ ভারতে যারা, যারা থাকছেন তারা কিন্তু সাবধান হয়ে যান। সেখানে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হবে। জিএফএস মোডে আমরা যদি দেখি, জিএফএস মোডেও কিন্তু টোটাল যদি আমরা ট্র্যাক করি, জিএফএস মোডেও যদি এই ঘূর্ণিঝড়টি হয়, সেটাও তার জন্য কিন্তু কলকাতাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। জিএফএস মোডে হলে একটু এরিয়াটা বাড়বে দক্ষিণবঙ্গে, কিন্তু ইসিএমডব্লিউ মোড হলে সে নদীয়াটা একটু কম বৃষ্টি পাবে। আমরা নিউ টাউন, উত্তর ২৪ পরগনা থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতার আশেপাশে যে উপকূলবর্তী অঞ্চলগুলোতে ভালোই বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। আইকন মোডে আমরা যদি দেখি বন্ধুরা, তাহলেও কিন্তু বৃষ্টি আমরা পাচ্ছি মোটামুটি ৩০-১ তারিখে সম্ভাবনা রয়েছে। আইকন মোডে কোনো ঘূর্ণিঝড় দেখাচ্ছে না। সেটা একদম বিশাখাপত্তনম ভুবনেশ্বরে গিয়ে সরাসরি ল্যান্ডফল করছে। দেখা যাক কি হয়, আমরা এসিএম ডাব্লিউএফএম মোডেই যাবো, যেটা আমাদের এশিয়ান মোড। আমরা ২ টা মোডই আমি সাধারণত আপডেট দেখাই। জিএফএস মোড এবং এসিএম ডাব্লিউএফ মোড এই দুটোই ভালো আপডেট দেয় সাধারণত। প্রায় এদের আপডেটগুলো একটু মোটামুটি মিলে যায়। অনেকটাই মিলে যায়। এদিকে ২৭ তারিখ থেকে একটু মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। গোটা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, মেঘালয় সমস্ত অঞ্চলে মেঘলা থাকবে। সিকিম, দিকে উত্তরপ্রদেশ সমস্ত অঞ্চলে মেঘলা থাকার সম্ভাবনা। কারণ ঘূর্ণিঝড় বা নিম্নচাপটা সে আরো কাছাকাছি চলে আসবে। তখন বায়ুর যে সর্বোচ্চ গতিবেগ সেটা কিন্তু ৭০ থেকে ৮০ কিলোমিটার ঘন্টায় প্রভাবিত হবে। এর জন্য মৎস্যজীবীরা অবশ্যই, যারা দেখছেন মৎস্যজীবী ভাইরা, তারা অবশ্যই কিন্তু নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। তারা কিন্তু এখনই সমুদ্র থেকে চলে আসবেন। অবশ্যই কিন্তু আপনাদের জন্য অ্যালার্ট দিয়ে দিচ্ছে ভারতীয় মৌসুমী ভবন। এদিকে ২৮ তারিখেও কিন্তু মোটামুটি মেঘলা, মেঘলা থাকবে আমাদের পশ্চিমবঙ্গের আকাশ মেঘলা থাকবে। ২৯ তারিখও মেঘলা থাকবে। মোটামুটি উত্তরবঙ্গে ক্লিয়ার হয়ে যাবে। ৩০ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে, উত্তরবঙ্গে ক্লিয়ার থাকবে। চলুন বন্ধুরা, আমরা বৃষ্টিপাত দেখলাম কোন, কোন অঞ্চলে হবে। এবার টেম্পারেচারটা দেখে নেব কোন, কোন অঞ্চলে থাকার সম্ভাবনা রয়েছে। টেম্পারেচার যদি দেখি, টেম্পারেচারটা অনেকটাই পরিবর্তন আসতে পারে বন্ধুরা। আমরা ২৭ তারিখ থেকে যদি ট্র্যাক করি, মানে কালকে থেকে আমরা যদি ট্র্যাক করতে থাকি, তাহলে আমরা ১২-৪ টার সময় আমরা ১৮ ডিগ্রি সেলসিয়াস পাচ্ছি। কিন্তু উত্তরবঙ্গে অনেকটাই কম, ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মালদাতে ১৬ ডিগ্রি, ভালোই ঠান্ডা। এদিকে নদিয়া ডিস্ট্রিক্ট আমরা দেখতে পাচ্ছি ১৭ ডিগ্রি। আর এদিকে মানে মোটামুটি দক্ষিণবঙ্গে ১৭ ডিগ্রি, কলকাতাতে ১৮ ডিগ্রি। এটা আস্তে, আস্তে আরো কমবে বন্ধুরা। এই নিম্নচাপটা যাওয়ার পর থেকে ঠান্ডাটা বাড়বে। তাহলে আমরা যদি একটু ট্র্যাক করি, তাহলে আমরা বুঝতে পারবো ৯টা, তারপরে ৩টার সময় আমরা দেখতে পাচ্ছি ভালোই কিন্তু ঠান্ডা পড়ছে। কিন্তু এই যে নিম্নচাপটার প্রভাবে দক্ষিণবঙ্গে কিছুদিন ঠান্ডা বিরতি থাকবে বন্ধুরা। কারণ কি? এখানে প্রচন্ড বৃষ্টিপাত হবে, জলীয় বাষ্প প্রবেশ করবে, এর প্রভাবে ঠান্ডার যে শীতল বায়ুটা এখানে প্রবেশ হতে বাধা পাবে। ১ তারিখের পর থেকে ঠান্ডাটা বাড়বে দক্ষিণবঙ্গেও। যেটা আমার আনুমানিক অনুমান, হ্যাঁ, বাড়ছে ঠান্ডাটা। কিন্তু উত্তরবঙ্গে জাঁকিয়ে ঠান্ডা পড়ে যাচ্ছে এবং শিলং, কিশনগঞ্জ, এদিকে শিলিগুড়ি, কুচবিহারের দিকেও ঠান্ডা পড়ছে, আলিপুরদুয়ার দিকেও ঠান্ডা পড়ে যাচ্ছে, রংপুর, বাংলাদেশের দিকেও ঠান্ডা পড়ছে। তো গুয়াহাটির দিকেও ঠান্ডা পড়ছে। তাহলে ভালোই কিন্তু ঠান্ডা পাচ্ছি। নদীয়া ডিস্ট্রিক্টে ঠান্ডা পড়ে যাচ্ছে, মালদাতে ১৫ ডিগ্রি সেলসিয়াস। আমরা ৩ তারিখ থেকে কেমন তাপমাত্রা পাবো? ৩ তারিখ থেকে মোটামুটি তাপমাত্রা আস্তে, আস্তে কমতে শুরু করবে কলকাতার। যেটা
হ্যাঁ, কমতে শুরু করেছে তাপমাত্রা। কলকাতার নিম্নচাপটা যাওয়ার পরেই কিন্তু ঠান্ডাটা পড়বে। দেখুন ঠান্ডা যে শীতল বায়ু আপনারা বুঝতে পারছেন কোথা থেকে প্রবাহিত হচ্ছে। ঠিক এই উপর দিকের অংশটা কিন্তু ভালোই কিন্তু ঠান্ডা পড়ছে। আস্তে, আস্তে কলকাতার দিকেও নামবে। পুরোপুরিভাবে নিম্নচাপটা সরে গেলে আস্তে, আস্তে কিন্তু ঠান্ডা বাড়বে। সুপ্রিয় বন্ধুরা আমরা দেখলাম কি, কি পরিবর্তন আসতে পারে। আমরা আপনাদেরকে এক্সট্রিম ফরকাস্টও দেখিয়ে দিচ্ছি কি, কি পরিবর্তন থাকবে। ওয়েদার ওয়ার্নিং যেটা থাকছে, ওয়েদার ওয়ার্নিং এখন পর্যন্ত কোনো কিছু দেওয়া হয়নি। কালকের থেকে ওয়েদার ওয়ার্নিং দেওয়া হবে। এক্সট্রিম ফরকাস্টে যেটা বলব ঠান্ডাটা যে থাকছে নাগপুর, তারপরে হচ্ছে মুম্বাই, সোলাপুর, সুরাটের দিকে ভালো ঠান্ডা থাকছে। ২৭ তারিখ ভালোই কিন্তু আমরা ঠান্ডা পড়ে যাবে। উত্তরবঙ্গের দিকেও ঠান্ডা পড়ে যাবে যেটা আমরা দেখতে পাচ্ছি। ৩০ তারিখেও ঠান্ডা পড়বে। মোটামুটি ভালোই বৃষ্টিপাতও পাচ্ছে। ২৭ তারিখ, ২৮ তারিখ বৃষ্টিপাতটা হচ্ছে ভালোই। এইসব অঞ্চলে ভালোই বৃষ্টিপাত হবে। তো এক্সট্রিম ভাবে দেখাচ্ছে এজন্য এরকম পরিবর্তন দেখতে পাচ্ছি আমরা। তো মোটামুটি বৃষ্টিপাত আমরা দেখতে পেলাম যেটা দক্ষিণবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টি তো 100% হবেই। এটা কনফার্ম আমি বলতেছি। যারা, যারা দেখছেন তারা অবশ্যই মিলিয়ে নেন। উপকূলবর্তী যারা, যারা অঞ্চলে আছেন। 100% বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হবেও উপকূলবর্তী অঞ্চলে। কলকাতার সম্ভাবনা আছে। এদিকে উলুবেড়িয়া, খড়দা, চন্দননগর, হাবড়া, তমলুক, হলদিয়া, জলেশ্বর, মিজিলপুর, এদিকে শ্যামনগর, বরিশাল সমস্ত অঞ্চলে বৃষ্টি থাকছে বন্ধুরা। ১ তারিখ পর্যন্ত বৃষ্টি হবে। ৩০ তারিখ রাতের থেকে একটু ভারী বৃষ্টি হবে। ২ তারিখ থেকে বৃষ্টিপাত কমে যাবে আস্তে, আস্তে। তারপরে আস্তে, আস্তে ঠান্ডা পড়ে যাবে দক্ষিণবঙ্গে আবারও। তো সুপ্রিয় বন্ধুরা, আজকের মতন এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের কমেন্ট বক্সে জানান। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে রাখবেন বন্ধুরা। ধন্যবাদ। প্রতিনিয়ত সঠিক আপডেট দেখার জন্য প্রতিনিয়ত আপডেটটা আমাদের দেখবেন।